সড়কে নেই মানুষের আনাগোনা, থমথমে পরিবেশ বিরাজ করছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বুধবার হোয়াইট হাউসের সামনে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন নিরাপত্তায় নিয়োজিত দুই ন্যাশনাল গার্ডের সদস্য। চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের প্রাণ গেছে। এ অবস্থায় এক আফগান নাগরিক জড়িতের অভিযোগ তুলে অভিবাসন নীতি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আফগানিস্তান সহ তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ ও গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড, মানবতা বিরোধীর জন্য অপরাধীদের কঠোর শাস্তি হবে। বাইডেন প্রশাসন 2021 সালে 2 কোটি অধিবাসীকে ঠাঁই দিয়েছিল। তাদের সবার নথি পুনরায় যাচাই বাছাই করতে হবে। যুক্তরাষ্ট্রে অপরাধীদের ঠাঁই নেই। নিরাপত্তায় যুদ্ধ মন্ত্রণালয়কে 500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছি। তার নির্দেশে সাময়িক স্থগিত ঘোষণা করা হয় আফগানিস্তানের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত নতুন আবেদন প্রক্রিয়া। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। এছাড়া 19 দেশের তালিকায় কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলাও অন্তর্ভুক্ত আছে বলে জানায় হোয়াইট হাউস। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, প্রযুক্তি ও অর্থনীতির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, কিন্তু 5 কোটি 30 লাখ অভিবাসীর জন্য সব সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, অনেকেই সহিংসতা, মাদক পাচার সহ নানা অপরাধে যুক্ত। শিগগিরই এসব অভিবাসীর জন্য বরাদ্দ ফেডারেল সুবিধা ও ভর্তুকি বাতিল করা হবে। এমনকি অভিযোগ পাওয়া মাত্রই দেশটির সংস্কৃতিতে অসামঞ্জস্যপূর্ণ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের জেরে অনেকেই যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হওয়ার আতঙ্কে আছেন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।